সুন্দরবন কোন নদীর তীরে অবস্থিত? শিবসা। এটা পশুর নদী বললেও হবে, পশুর নদী বললেও সঠিক উত্তর হবে। ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল কে নির্মাণ করেন? নবাব আব্দুল গনি। নবাব আব্দুল গনি ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল নির্মাণ করেন। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয় হচ্ছে বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। চিকেন নেক কোনটি? চিকেন নেক হচ্ছে শিলিগুড়ি করিডোর। এই চিকেন নেক হচ্ছে শিলিগুড়ি করিডোর। এটার মাধ্যমে ভারত তাদের 7 সিস্টার্সে যাতায়াত করে। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প। বাংলাদেশের যে রেমিটেন্স আছে তার মেজরিটি আসছে এই তৈরি পোশাক শিল্প থেকে। সে খুব দ্রুত দৌড়ায়। এখানে দ্রুত কোন পদ? ক্রিয়া বিশেষণ। দ্রুত হচ্ছে ক্রিয়া বিশেষণ। নদী শব্দের বহুবচন কি? নদী শব্দের বহুবচন হচ্ছে নদীগুলি। নদী শব্দের বহুবচন হচ্ছে নদীগুলি। বাংলা ভাষার ব্যাকরণ প্রথম রচনা করেন কে? নাথানিয়েল ব্রাসি হ্যালহ্যাট। নাথানিয়েল ব্রাসি হ্যালহ্যাট প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন। যা পূর্বে কখনো হয়নি এর সঠিক বাক্য সংকোচন হলো ও ভূতপূর্ব। ও ভূতপূর্ব, যা কখনো হয়নি। অধিকার শব্দের বিপরীত শব্দ কোনটি? অনধিকার। অধিকারের বিপরীত হচ্ছে অনধিকার। অল্পবিদ্যা ভয়ঙ্করী, এটি কী ধরনের বাক্য? এইটা হচ্ছে প্রবাদ বাক্য। অল্পবিদ্যা ভয়ঙ্করী। কোনটি সমার্থক শব্দ নয়? গুজব। গুজব সমার্থক শব্দ নেই। এখানে বাকি সবগুলো সংবাদ, সন্দেশ, বার্তা সবগুলোই সমার্থক শব্দ, কিন্তু গুজব শব্দটা হচ্ছে সমার্থক শব্দ নয়। এগুলো সবগুলো দ্বারাই কি নিউজকে বোঝায়, বাকি সবগুলো। কোন বানানটি শুদ্ধ? সমীচীন। সমীচীনে হচ্ছে দুইটাই দীর্ঘিকার। দুইটাই দীর্ঘিকার, সমীচীন। চোখে সর্ষে ফুল দেখা এর অর্থ কী? বিস্মিত হওয়া কিংবা বিপদে পড়া। নিচের কোনটি শুদ্ধ বানান নয়, অর্থাৎ কোনটি ভুল? ঐকতান। এটা হবে ঐকতান। ঐকতান। এখানে এটা যা বলা হবে সেটা দেয় না, ঐকতান। চুজ দ্য অ্যান্টোনিম অফ জেনারাস। জেনারাস শব্দের অর্থ হচ্ছে উদার। তাহলে এর অ্যান্টোনিম বিপরীত শব্দ কি হবে? সেলফিশ। সেলফিশ হচ্ছে স্বার্থবাদী। জেনারাস উদারের বিপরীত হচ্ছে সেলফিশ। হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। গুডের পরে অ্যাট হবে, সঠিক উত্তর হচ্ছে অ্যাট। Honesty is the best policy. What type of sentence this? Assertive sentence. এটা হচ্ছে সাধারণ একটা বাক্য। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। Honesty is the best policy. What is the correct meaning of phrasal verb give up? Give up হচ্ছে ত্যাগ করা। Give up হচ্ছে ত্যাগ করা। তাহলে কি হবে? Stop trying. চেষ্টা করা বন্ধ করে দেওয়া, তার মানে কি ত্যাগ করা। সঠিক উত্তর হচ্ছে স্টপ ট্রাইং। আইডেন্টিফাই দ্য কারেক্ট পেসিভ ফর্ম দ্য কমপ্লিট দ্য ওয়ার্ক। তাহলে পেসিভ কি হবে? দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড বাই দ্যাম। এখানে দ্যাটা দ্যাম হয়ে যাবে,
এবং এটা ওয়াজ হয়ে যাবে, দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড বাই দেম। চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ ব্রেভ। ব্রেভ শব্দের অর্থ হচ্ছে সাহসী। ব্রেভের অর্থ হচ্ছে সাহসী, তাহলে সাহসীর সমার্থক শব্দ কি হবে? বোল্ড। বোল্ড শব্দের অর্থ হচ্ছে সাহসী, তাহলে ব্রেভের সমার্থক শব্দ হচ্ছে বোল্ড। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় ও স্রোত কার জন্য অপেক্ষা করে না। দিস ইজ এটা হচ্ছে একটা প্রোভার্ব। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় ও স্রোত কার জন্য অপেক্ষা করে না। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। হি টার্ন ডাউন দ্য ইনভিটেশন। টার্ন ডাউন শব্দের অর্থ হচ্ছে ইনভিটেশন সে প্রত্যাখ্যান করলো। টার্ন ডাউন দ্য ইনভিটেশন। ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই। এখানে হবে উড। ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হতাম, আই উড ফ্লাই, আমি উঠতে পারতাম। শি হ্যাজ বিন লিভিং হিয়ার ড্যাশ 2019। সিন্স নির্দিষ্ট কোনো সময় থেকে যখন কাজটা শুরু হয় তখন হচ্ছে সিন্স হয়, তাহলে 2019 সাল থেকে সিন্স। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করুন। এই ধরনের প্রতিদিন মডেল কোয়েশ্চেন নিঃসন্দেহে আপনার প্রস্তুতিকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং সমৃদ্ধ করবে। ধন্যবাদ।